আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে সন্ধ্যার নাস্তা হিসাবে আমি আমাদের বাসায় গেস্ট আসছিল, আর গেস্টের কারণে কিন্তু অনেক কিছু রান্না করেছি আমি। আর কিছু মিষ্টি জাতীয় মিষ্টিগুলি কেনা ছিল, আর সব পেস্ট্রি কেক, তারপরে চিকেন বান, পিৎজা সব কিছু কিন্তু আমি নিজের হাতে করেছি। আর এই সন্ধ্যার নাস্তা খেয়ে তো সবাই একদম অনেক প্রশংসা করছিল যে সবগুলি খাওয়াই মজা হয়েছে। আর এখানে পুডিংটাও বানিয়েছি, আর আমার মেয়ের কলিগরা এসেছিল সেজন্যই রান্নাগুলি করেছি। সন্ধ্যার নাস্তা করে নিলাম। তারপর আমি এখানে পোলাও, মুরগির রোস্ট, তারপরে গরুর মাংস, এগুলি রান্না করতে গিয়ে আমি একটু ফুল ভিডিও করতে পারিনি। অনেক কিছু রান্না করেছে, সেজন্য ফুল ভিডিও করতে একটু হিমশিম খাচ্ছিলাম। এখানে মাছও ভাজছিলাম, যে রুই মাছ ভেজে নিচ্ছি। সব একটু একটু করে সব কিছুই আমি ভিডিও করছিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে মুরগির রোস্ট করে নিলাম। আর করে নেওয়ার সময় একটু একটু করে ভিডিও করছি। আর পুরো ভিডিও কিভাবে করব বলেন, সন্ধ্যার নাস্তার পরপরই আমি বিকালবেলায় রান্না করতে থাকলাম। আর এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করলাম। আর এই গরুর মাংসটা যে এত মজা হয়েছিল, যে আলু দিয়ে লাল লাল করে রান্না করেছি, এতে করে আমার কাছে তো অনেক মজা হয়েছে। সবাই খেয়েও প্রশংসা করছিল যে অনেক মজা হয়েছে খাওয়াগুলি, আর সেই জন্য আমার খুব ভালো লাগছিল। আর এই রান্নাগুলি করার পর তারপর তাড়াহুড়া করে ঘরগুলি গুছিয়ে নিলাম। ঘরগুলি গুছিয়ে নেওয়ার পর দেখুন, আমি ভিডিও করতে পারলাম না যখন ঘরগুলি গোছাচ্ছিলাম। আর ঘর গোছানোর পর কত ভালো লাগছিল, মনটা ফুরফুরা লাগছিল। আর সেই জন্যই ভাবলাম যে একটু ভিডিও করে নিই আপনাদের সামনে দেওয়ার জন্য। আর এই ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছিল। রৌদ্রের আলোটা আসছিল বিধায় সুন্দর, মানে কালারটা কেমন জানি আসছিল সাদা সাদা, আর সেজন্য ভালো লাগছিল না। আর সেজন্য পর্দাগুলি টেনে দিলাম যাতে রৌদ্রের আলোটা না আসে। আর এখানে বিছানাটা গুছিয়ে সোফাগুলি ঝেড়ে মুছে নিলাম, টেবিলগুলি মুছে নিলাম। তারপরেও একটু একটু করে কিছু কিছু জিনিস আছে যে ঠিক করতে হয়েছে আবার। আর এইগুলি ঘর গোছানোর জন্য কিন্তু আলাদা সময়ের দরকার। আমি রান্নার ফাঁকে ফাঁকে এগুলি করেছি। আমার মেয়েও সাহায্য করেছে আমাকে অনেকটুকু ঘর গোছানোর ব্যাপারটা। আর ওর রুমটা গোছানোর জন্য ও নিজেই গুছিয়ে নিল সুন্দর করে। আমি আর ওর রুমে যাইনি, ও নিজেই গুছিয়ে নিল। আর এদিক দিয়ে ভাবলাম যে আমার বেডরুমটা, আমার ড্রয়িং রুমটা, ডাইনিং রুমটা আমি গুছিয়ে নেই। আর সেটাই আমি করেছি। করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর কিছুক্ষণ পরেই ওরা চলে এসেছিল। আর চলে আসার পর তো কিছু করা যায় না, সেজন্যই আমি আগে আগে সব করে নিয়েছিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। যারা যেখান থেকেই দেখতে থাকেন তারা অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। আমার আজকের ভিডিওটা স্পেশালভাবে করেছি আমি, কারণ আমি এক এক সময় দেখা যায় রান্নার কাজে ব্যস্ত থাকি, ঘর গোছানো দেখাতে পারি না। ঘর গোছাতে ব্যস্ত থাকলে রান্নাটা দেখাতে পারি না। আর এই ফিরনির আইটেমটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এখন। আর ফিরনিটা শুধু আমি ফুল ভিডিও করতে পেরেছি, যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে এই ফিরনিটা
সব রাতের ডিনার খাওয়ার পরই দিতে হয়েছে। ডিনারের পরের জন্যই রান্নাটা করেছি আমি। এখানে আমি প্রায় 1 লিটার একটা দুধের আড়ংয়ের প্যাকেট দিয়েছি, কিন্তু এই দুধের প্যাকেট আড়ংয়ের দেওয়ার পরেও আরও 500 গ্রাম পানির মধ্যে আমি প্রায় 2 কাপ পাউডার দুধ গুলিয়ে তারপরে আবার দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি ফিরনিটা রান্না করেছি কিভাবে জানেন? আমি পোলার চাল আগে ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ডার দিয়ে। তারপর ফিরনিটার মধ্যে যখন চালটা প্রায় হয়ে আসছে, ওই সময় আমি বড় বড় সাগুদানা ছিল ঘরে, সাগুদানা দিয়ে দিয়েছি। ভাবলাম দুইটা মিলিয়ে একসাথে ফিরনিটা রান্না করলে কেমন হয় দেখার জন্য একটু নতুন এক্সপেরিমেন্ট করলাম। আর এই ফিরনিটা আসলে অনেক ভালো হয়েছে। তবে ফিরনিটা আর একটু পাতলা হলে ভালো হতো। দেখা গেছে ঠান্ডা হওয়ার পর একদম জমে জমে গিয়েছে। জমে গেলে কিন্তু ফিরনি কখনোই মজা হয় না। ফিরনি সবসময় একটু নরম থাকতে হবে অবশ্যই। আর এই নরম ফিরনি খেতে অনেক সুস্বাদু লাগে। আর আমার ফিরনিটা খাওয়ার সময় ঠিকই একটু নরম ছিল, কিন্তু ফ্রিজে রাখার পর যখন মেহমান চলে গেল বেশি, তখন যখন চলে যাওয়ার সময় হলো, তো তারপর যখন রাখলাম ফ্রিজে রাখার পর দেখা গেল যে একটু ঘনত্ব বেড়ে গেছে। তারপর আর কিছুই করিনি, ওই ফিরনিটাই ওইভাবেই রুটি পরোটা দিয়ে খেয়ে নিয়েছি আমরা। আর যখন এই জন্য ফিরনিতে সবসময় দুধটা একটু বেশি করে দিয়ে তারপর চালের পরিমাণটা একটু কম দিতে হবে। অবশ্যই কম দিয়েছি আমি। তারপরেও চালের গুঁড়াটা দেওয়ার পরে যদি সাগুদানাটা না দিতাম তাহলে একদমই পারফেক্ট হতো। সাগুদানাটা দেওয়ার কারণে ফিরনিটা ঘন হয়ে গেছে, কিন্তু টেস্ট অনেক হয়েছে, কিন্তু ঘনত্বটা বেড়ে গিয়েছিল, সেই জন্য এরকম লাগছে দেখতে। আর তারপরও খেয়ে সবাই প্রশংসা করেছে যে অনেক মজা হয়েছে। কিন্তু আমি তো কোনো কিছুর কমতি দেইনি। এখানে যত দুধ দরকার আমি ততই দুধের ঘনত্বটা অনেক বেশি ছিল, সেই জন্যই মজাটা হয়েছে। আসলে ফিরনি পায়েস সব কিছুই কিন্তু দুধ ঘন হলে মজা হবেই। আর ঘনত্বটা একটু কম রাখতে হবে, সেটাই নিয়ম। আর সেটাই আমি করেছি। কিন্তু আজকে যখন সাগুদানাটা দিয়ে দিলাম তখন দেখা গেল যে সাগুদানাটা সিদ্ধ হতে হতে একদম দুধটা বেশি ঘন হয়ে গেছে। তারপর আমি আবার একটু পাউডার দুধ দিয়ে একটু কাপের মধ্যে নিয়ে একটু পানি দিয়ে তারপরে ঘনত্বটা কমিয়ে দিলাম। আর এখানে স্যাফরন দিয়ে দিলাম। স্যাফরনটা খুবই আমার একটা আত্মীয় আছে, দুবাই থেকে স্যাফরনের কৌটা পাঠিয়েছে, আর সেই স্যাফরন দিয়ে আজকে আমি ফিরনিটা রান্না করলাম। আর ওই স্যাফরনটা যে এত ভালো ছিল, যে ঘ্রাণটা এত সুন্দর এসেছে, সেই জন্যই ফিরনিটা পায়েসটা অনেক মজা হয়েছে। আর একটু ঘন হয়েছে ঠিকই, কিন্তু মজা হয়েছে অনেক। আর কালো কিশমিশ দিতে ভালো লাগে এখন আমার, সেজন্যই আমি কিন্তু বাজার থেকে সাদা কিশমিশটা বেশি কিনি না, কালো কিশমিশটাই কিনে থাকি।